হয় তাকাও। আসসালামু আলাইকুম। আমাদের আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই। আজকে আবার সেই বেজির আক্রমণ। আজকে বেজি আবার 2টা কবুতর মেরে ফেলছে। সকাল সকাল উঠে এটা দেখে মনটা খারাপ হয়ে গেছে, তার জন্য সকালে আর ভিডিও শুরু করি নাই। তারপর ওদেরকে খাবার দাবার দিলাম, পরিষ্কার করলাম, যেগুলোকে মেরে ফেলছে ওগুলোকে বিদায় করলাম, ছাদটা ঝাড়ু দিলাম, অনেক কাজ করলাম। ছাদ ঝাড়ু দেওয়াতে তো একদম ধুলাবালিতে হয়ে যায়। তারপর একদম কাপড় টাপড় ধুয়ে গোসল করে চলে আসছি। তো এখন কাপড়গুলি নাড়বো, তারপর ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করবো, তারপর রান্নাবান্না করতে যাব। এখন 11:15 মতো বাজে। আরবি বাসায় পড়তে চলে গেছে। এখন আমি আর আয়াত ছাদে। চলেন দেখাই কোন খাঁচার কবুতরটাকে বেজে মেরে ফেললো। যেমন কাপড় টাপড় নাড়া শেষ, ছাদ ভরা আমার শুধু কাপড়। অনেক কাপড় ধুইছি আজকে। কালকে কাপড় ধুইছিলাম না, একদিন কাপড় না ধুলে অনেক কাপড় হয়ে যায় আমার। কাঁথা টাথা সহ অনেক কিছু ধুইছি, সব নেড়ে দিলাম। 11:15 মতো বাজে, সব শুকায় যাবে বিকালের মধ্যে। এই যে ওদের ছাদ টাদ সব পরিষ্কার টরিষ্কার করে যেয়ে গোসল করছি। এই যে এই যে নিচের এখানে যে কবুতর 2টা ছিল, এই 2টাকে মেরে ফেলছে। আমি অনেক দিন ধরে আরবের বাবাকে বলতেছিলাম যে সামনে দিয়ে নেট দিতে হবে, কিন্তু ও বলে সামনে দিয়ে কিছু হবে না। কিন্তু এই যে এখন তো চারিদিকেই নেট আছে, কিন্তু সামনে দিয়ে আক্রমণ করে মেরে ফেলছে। সামনে দিয়ে নেট লাগাইতেই হবে। এই যে আমাদের ছোট্ট কবুতরটা, ও হাঁটাহাঁটি করে, মাশাআল্লাহ বড় হয়ে যেতেছে। সবগুলি ভালোই আছে। উনি একটু আগে দেখছি একটাই পারছে, আজকে হয়তো দুপুরের দিকে হয়তো একটা পারবে। উনিও একটাই, আরেকটা আজকে হয়তো পারবে। উনি তো 2টাই পারছে। উনিও বসতেছে, মানে পারবে। বেজি যে যা করতেছে, কি যে করব, আল্লাহ রহম করো। এই যে আমার ঘুঘু পাখি ডাকতেছে। এই কবুতরটা একটু অসুস্থ ছিল, এখন মনে হয় সুস্থ হয়ে যেতেছে। মেডিসিন কিছু দিতেছি। এই যে আমার পিচ্চিগুলা। আয়াত, এত বেলা করে পানি দিতে হয় না। সকালে চাচি দিয়ে গেছে, তার দেওয়া লাগবে না। সকালে পানি দিতে হয়, দুপুরের দিকে কখনো পানি দিতে হয় না। না, চাচি সকালে দিয়ে গেছে, আর দেওয়া লাগবে না। সকালে দিবা আর বিকালে দিবা। এই আয়াত গাছে পানি দেয়, যে পেঁপে গাছ, তারপরে আম গাছ, তুলসী গাছ, পুঁই শাক। গ্যাস নাই, একদমই নাই। এখন নাস্তা খেতে হলে, ডিম ভাজতে হলেও ইলেকট্রিক চুলায় ভাজতে হবে। আমরা সকাল থেকে ছাদেই কাজ করছি। সকালে চা বানায় খেয়েছি, আজকে পাউরুটি। আজকে নাস্তা টাস্তা বানাই নেই, কেন ছাদে অনেক সকালে এসে দেখি যে কবুতর মেরে ফেলছে, মনটাই খারাপ হয়ে গেছে। পরে ছাদটা পরিষ্কার করলাম, সব কাজ করলাম। নাস্তা বানাই নেই, পাউরুটি আছে, পাউরুটি খাবো। পরে যেতেছি। এই যে আরবি, আজকে সবাই ছাদে, কেননা দুপুর 2:30 থেকে কারেন্ট নেই। এই জন্য রান্নাবান্না কিছুর ভিডিও করতে পারি নাই। এখন 5টার উপরে বাজে।
এই জন্য ছাদে চলে আসছি। ছাদে চলে আসছি, ঘর তো অন্ধকার। এই যে আয়াত, যে বড় ভাবি আর আবি সবাই ছাদে, কারেন্ট নাই। অন্ধকারেই মানে চার্জার দিয়ে রান্না বান্না করলাম। তারপর আর কতক্ষণ বাচ্চা বা খাইতে চায় নাই ওরা, বলে কারেন্ট আসুক। আমাকে আর কত দেরি করবা, খায় নাও। পরে যে খাইলো, খায় টায়া সব পরে নিয়ে আসলাম ছাদে। সে চলো যাই ছাদে, যাই ছাদে যাই। ঘরে তো ভালো লাগে না। আর আমাদের নিচতলা বাসা, কিছু দেখাও যায় না, বারান্দা টান্দা নাই আমাদের। কারেন্ট না থাকলে একদম বদ্ধ ঘর। এই যে আরো বিশ্রাম করতেছে, এই যে আয়াত। আমার আইপিএসটা নষ্ট, যার কারণে ঘরে একদম অন্ধকার। চার্জের ইয়াও শেষ হয়ে আসছে, সে আড়াইটা থেকে কারেন্ট নেই। আমার বাসার চারিপাশে বিল্ডিং, অন্ধকার। নিচতলা তাও আরও চার্জ সব শেষ হয়ে গেছে। আইপিএসটা নষ্ট হতে, নষ্ট কি নষ্ট তো হবেই, জিনিসপত্র ইলেকট্রনিক্স জিনিস। আরবের বাবা ইচ্ছা করে ঠিক করে দেয় না, আমাকে শাস্তি দিতেছে। এক সময় আমার চার্জ দিয়ে আমি অন্যের মানুষের ঘরের আলো দিছি, আজকে আমার ঘরই অন্ধকার। এটাই হলো বাস্তব। মানুষ তো উপকারের কথা মনেই রাখে না, মনে রাখার তো প্রশ্নই আসে না, স্বীকারও করে না। দুনিয়াটাই কেমন স্বার্থপর হয়ে গেছে। ইচ্ছা করে আমাকে আইপিএসটা ঠিক করে দেয় না, আমি বলে মানুষের দিয়ে সব শেষ করছি। এর জন্য আমার এই ভোগান্তি। আয়াত, খেলো, দুই ভাই বোন খেলতেছে। হ্যাঁ, কোথায়? ওই আইপিএস মনে হয়, যে সব অন্ধকার। এই যে সব অন্ধকার। আজকে মনে হয় নির্ঘাত কারেন্ট মেইন জায়গায় কিছু হয়েছে। কারেন্ট আসলে শোনা যাইব। এই যে সন্ধ্যা হয়ে যেতেছে, আজান দিয়ে দিচ্ছে, কিন্তু মানে ওগুলো আইপিএস জ্বলতেছে, কারেন্ট নাই কোথাও। এই যে কোথাও কারেন্ট নেই। কী করবো, ঘরে যেয়ে বসে আছি ছাদেই, ছেলে মেয়ে নিয়ে। এই যে আরবি, এই যে আয়াত। এই যে আমরা তিনজন ছাদে, এই যে আরবি, আমি, এই যে আয়াত। এদিক দিয়ে ধরলে আয়াতকে দেখা যায়, আর এদিক দিয়ে আরবিকে। তো অন্ধকার হয়ে যেতেছে, আর কি ভিডিও করব। আজকে তেমন কিছু করতে পারলাম না, রান্নাবান্নাও করতে পারলাম না। অনেক মজা মজা রান্না করছিলাম, পোলাও করবো না, সাধারণ ভাত মাছ বলেই দিই কী রান্না করছিলাম। ওই যে মটর শাক কালকে দেখাইছিলাম না, মটর শাক ভাজি করছিলাম, খুব মজা লাগছে। আর একদম দেশি মুরগি, আরবি বাবা তো দেশি মুরগির চামড়া খুব পছন্দ করে, সেই চামড়াও বেছে দিছিলাম মাংসের সাথে। দেশি মানে নতুন আলু দিয়ে রান্না করছি আজকে। আরবির আব্বা মানে খুব তৃপ্তি করে দেশি মুরগির মাংস দিয়ে ভাত খাবে, আসলে এখনও আসে নাই, কোথায় গেছে কে জানে। ফোন করতেছি, ধরতেছে না, কাজে হয়তো ব্যস্ত। আর মুগের ডাল দিয়ে কাতল মাছের মাথা দিয়ে রান্না করছিলাম, অনেক মজার মজার খাবার ছিল। কিন্তু অন্ধকারে কোনো মতে গরম খাই আসছি। যাই হোক, দুষ্টামি করলাম। সন্ধ্যায় যেতেছে, একটু পরে কিছুই দেখা যাবে না। সবাই আজকে আর ভিডিও বড় করি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।